আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্বাগতম আমাদের টিম ইনফার্নোর প্রেজেন্টেশনে। আমরা টিম ইনফার্নো বই থেকে এসেছি। আজকে আমাদের কোডিং প্রোগ্রামিংয়ের যে চ্যালেঞ্জটি ছিল সেটি ছিল যে ঢাকা শহরের যানজট দূর করা বা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা। এখন আমরা যেটা আমাদের যেটা মূল টার্গেট ছিল সেটা হচ্ছে যে একটা ওয়েব বেসড সলিউশন এটার খুঁজে বের করা, কোনো রকম একটা সলিউশন খুঁজে বের করা। সে লক্ষ্যে আমাদের প্রজেক্ট আমরাই। আমরা দেখি যে ঢাকা শহরে যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে বেশিরভাগ যানজট যে প্রাইভেট কারগুলো পড়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শুধু ড্রাইভার একা থাকে এবং প্রায় পুরো গাড়িতে খালি পড়ে থাকে অথবা শুধু একজন লোক থাকে। আমরা টিম ইনফার্নো এই সুযোগটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছি, যে এই ফাঁকা যে জায়গাটা সেইটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছি। যদি ড্রাইভার চান তবে তিনি সেই জায়গায় কিছু গাড়ি না পাওয়া লোকজনকে তুলে নিয়ে সাহায্য করতে পারেন। কীভাবে? আমরা এই ভ্যাকেন্ট সিটগুলোকে প্রফিটেবল এবং সোসাইটির জন্য হেল্পফুল ওয়েতে ইউজ করার চেষ্টা করব। আমরা স্লাইড শো না দেখে একেবারে আমাদের যে ইমপ্লিমেন্টেশন সেখানে চলে যাই। আমাদের ইমপ্লিমেন্টেশনে আমাদের যেইটা একটা পিএইচপি বেস সাইট, এটা আমরা যে কোনো প্ল্যাটফর্মে করতে পারি। এখানে যেই পয়েন্টগুলো আছে, প্রথমে যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন আমাদের যে সাইটটা সেখানে আমরা যখন আমরা কোডিং শুরু করি আজকে সকালে, তখন আমরা তিনটি বিষয়ের উপর খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে নিরাপত্তা, একটা হচ্ছে সামাজিক যোগাযোগ বা সামাজিকতা বৃদ্ধি, এবং আরেকটা হচ্ছে প্রফিট। এখানে রেজিস্ট্রেশনের মধ্যে আমরা যেটা হচ্ছে যে প্রথমে চিন্তা করেছিলাম যে ফেসবুক বা টুইটার বেস যে বন্ধু তালিকা যে রেজিস্ট্রেশন সেগুলো রাখবো। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে আমরা যেটা দেখি যে বাংলাদেশে ফেক অ্যাকাউন্ট বা এই ধরনের ব্যাপার স্যাপার খুবই বহুল প্রচলিত। আমার অ্যাকাউন্টে আমি হয়তো কারো নামে আমি অ্যাকাউন্ট খুলতে পারি, বা এটা খুবই সহজ ব্যাপার। তো আমি সিকিউরিটির ব্যাপারটা যদি আনতে চাই তবে আমাদেরকে গভর্নমেন্টকে ইনভলভ করতে হবে। গভর্নমেন্ট যদি প্রোভাইড করে যে না এই লোকটা অথেন্টিকেট বা এই ধরনের কিছু মেজার অথেন্টিকেট করে দেয়, তাহলে আমরা বলতে পারবো সেই জিনিসটা সিকিউর হবে। এই জন্য আমরা এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য ন্যাশনাল আইডি কার্ড নাম্বার নিচ্ছি, এবং সেই নাম্বারটা আমরা গভর্নমেন্টকে দিয়ে ভেরিফাই করিয়ে আনবো। এবং এখানে যে কার লাইসেন্স নেওয়া আছে সেটা আমরা ডিএমভি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে অথেন্টিকেট করে নিয়ে আসবো। এছাড়া এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে প্রত্যেককে একজন, সেটা আমরা মোবাইল কোম্পানির সাথে অথেন্টিকেটের ব্যবস্থা করব। তো এক্ষেত্রে মানে আমরা তিন দিক থেকে মানে সিকিউরিটি করার চেষ্টা করছি, কারণ এখানে একটা বিশাল প্রশ্ন জড়িত। আমার প্রাইভেট কার নিয়ে আমি রাস্তায় নামছি, এখানে ছিনতাই হয়ে গেলে আমার বিশাল এক লস। সুতরাং এখানে এটাকে 100% সিকিউর যাতে করা সম্ভব হয় আমরা সেই চেষ্টা করছি। আচ্ছা, এরপর আমরা আবার ফেরত যাই। এখানে আমরা কিভাবে আমাদের রাইট সিলেক্ট করব সেটা যদি আমরা দেখতে যাই, এখানে দেখতেছি আমরা আমাদের কোথা থেকে রাইট শুরু হবে, কোথা পর্যন্ত যাব, এবং কোথায় কয়টার থেকে কয় সময় লাগবে সেটা হইলে আমাদের প্রিডিফাইন্ড আগে থেকে ড্রাইভাররা যে সেট করে রাখবে যে হ্যাঁ আমরা এখান থেকে এখানে লোক নিতে চাই, সেই লিস্টটা এখানে পপুলেট হবে এবং এখানে গুগল ম্যাপ শো করবে। গুগল ম্যাপটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমরা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি গুগল ম্যাপটার যেটা আছে। এইরকম একটা গুগল ম্যাপ আমরা ওখানে রাখবো। ওখানে গুগল ম্যাপে দেখাবে যে এখান থেকে এখানে যাচ্ছে, তো এখান থেকে এখানে যাইতে পারবো, সেই জিনিসটা আমরা গুগল ম্যাপে দেখাবো। আচ্ছা, এখন একটু জিনিসটা ব্যাখ্যা করি কীভাবে কাজটা হবে। আমার আমি বি থেকে সিতে যাব, এখন আমার ড্রাইভার যাবে এ থেকে ডিতে। অর্থাৎ আমাদের আমি যে রাইড উঠবো প্যাসেঞ্জার, তারটা যদি কমন হয় তাহলে সেই জায়গাগুলো শুধু আমার লিস্টে পপুলেট করবে। তাহলে আমি বুঝতে পারবো না আমি ওনার গাড়িতে উঠলে আমি আমার জায়গা থেকে যে জায়গায় যাইতে চাই সেখানে যাইতে পারবো। আচ্ছা, এখন দুটা ওয়ে আছে। এক হচ্ছে যে ড্রাইভার অ্যাড দিতে পারে যে হ্যাঁ আমার গাড়ি খালি আছে, আপনারা কেউ আসতে চান কিনা। অথবা আমরা এখানে যেটা দেখালাম একটু আগে, সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার সে জানতে চাইবে যে এরকম কোনো রাইড খালি আছে কিনা। আচ্ছা, আমরা এখন ড্রাইভারের যে ব্যাপারটা সেটা দেখতে যাই। সে বলবে যে আমি এতটা থেকে এত জায়গা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এতটার সময় যাব। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে অনেক সময় বিষয়টা পেমেন্ট হতেও পারে অথবা নাও হতে পারে। অর্থাৎ ড্রাইভার চাইতেই পারে তিনি ফ্রি কাউকে রাইড দিবেন, অথবা যিনি দাঁড়িয়ে আছেন তিনি চাইতে পারেন যে হ্যাঁ আমি এরকম চাচ্ছি যে ফ্রি রাইড হলে আমার খুব ভালো হয়, বা এরকম যে বিষয়টা। কারণ এখানে শুধু পেমেন্ট ব্যাপারটা দেখলে খুব ব্যাপারটা আসলে ওরকম মানে সোশ্যাল যেই ইয়াটা সেটা হচ্ছে না, বা জিনিসটা খুব জনপ্রিয় করার জন্য যেটা আছে যে ড্রাইভার যদি চান যে উনি সমাজে সাহায্য করবেন তাহলে উনি ফ্রেন্ডলি লিফট দিতে পারেন। পেমেন্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে ড্রাইভারের রেজিস্ট্রেশনের সময় অবশ্যই একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে। আর আমাদের সাইটে একটা নাম্বার দেওয়া থাকবে, বিকাশ নাম্বার। প্রত্যেক ইউজার ওই নাম্বারে
কিছু একটা তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় পাঠায় তার একটা অ্যাকাউন্ট থাকবে যে আমি একজন নিউ প্যাসেঞ্জার, আমার অ্যাকাউন্টে এখন 1,000 টাকা আছে। আমি যখন গাড়িতে উঠবো তখন একটা মেকানিজম হবে, সেটা আমি ব্যাখ্যা করতেছি। সেই মেকানিজমের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে ড্রাইভারের যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখানে টাকা পৌঁছে যাবে।